তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় গিয়ে আহত হয়, কে আহত হবে বিষয়টা জানেন একমাত্র আল্লাহ। ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়ার রিহু রিহুল মিস্ক। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে আহত হয়, কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং, আর তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। সূরা আলী ইমরান। বলেন কোন সূরা? 169 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াতটা মন দিয়ে শুনেন, এই আয়াতের প্রেক্ষাপটটা শুনেন। প্রেক্ষাপটটা আবু দাউদের হাদিসে আছে, 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। খুব মন দিয়ে শুনবেন, একটু লম্বা হবে হাদিসটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে তোমাদের ভাইয়েরা যখন শহীদ হয়েছে, 70 জন শহীদ, এই শহীদ হওয়ার পর তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। এখন পাখি কি করবে? উড়ে বেড়াবে। তারিদু আনহারুল জান্নাহ। ওই সবুজ পাখিগুলা উড়ে বেড়ায় জান্নাতের ঝর্ণা নহর সমূহের উপরে, তারা যায় উড়ে বেড়ায়। তাআকুলু মিন সিমারিহা। জান্নাতের ফলমূল তারা খায়। ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। আরশের ছায়ায় স্বর্ণ দিয়ে তৈরি করা ফানুস আছে, ওই ফানুসের মধ্যে গিয়ে ওই সবুজ পাখিগুলা বসে যায়। দেখেন মজার বিষয়টা দেখেন। ফানুসের মধ্যে বসার পর এবার শহীদরা আপোষে বলা বলি করে, আচ্ছা আমরা যে এত আরামে আছি, সুবহানাল্লাহ পড়েন। শহীদরা বলতেছে কোথায়? জান্নাতে ফলমূল খায়, আর বলতেছে আচ্ছা ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম। যখন তারা তাদের মনোভূত খাবার পায়, মনোভূত পানি পেল, মনোভূত বাসস্থান পেল, শহীদরা তখন বলা বলি করবে, আচ্ছা মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা। আমাদের যে ভাইয়েরা দুনিয়াতে আছে, যারা শহীদ হয় নাই, আমাদের এই নিয়ামতগুলার কথা কে তাদের কাছে পৌঁছাতে পারবে? নিজেরা বলতেছে। কেন? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়া লা ইয়াদখুলু ইনদাল হার। যেন আমাদের দুনিয়ার ভাইয়েরা জিহাদের সময় অলসতা না করে আর অনাগ্রহ না দেখায়। আমাদের দুনিয়ার ভাইয়েরা যেন জিহাদের স্পৃহা মানসিকতা লালন করে। আমাদের এই নিয়ামতের কথা তারা যদি জানতে পারে, তাহলে জিহাদের প্রতি তাদের আগ্রহ আরো তৈরি হবে। তো এটা যখন বলছে, তো শহীদদের এই কথা কে জানাবে? আল্লাহ তাআলা শহীদদেরকে জবাব দিলেন, উবাল্লিগুহুম আনকুম। আমি আল্লাহ তোমাদের বিষয়টা দুনিয়ার সবাইকে কিয়ামত পর্যন্ত যারা সবাইরে জানায়। এরপর আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করে দিয়ে শহীদদের ব্যাপারটা জানায় দেয়। যদিও মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেন এটা বদরের যুদ্ধের শহীদদের কথা, আর হাদিস দ্বারা বোঝা যায় এটা উহুদের যুদ্ধের শহীদদের কথা। যেই যুদ্ধের হোক, মোট কথা শহীদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদের রিজিকের ব্যবস্থা করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহর অনুগ্রহ পেয়ে তারা খুশি, তারা আনন্দিত। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম। আর যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই শাহাদাতের মাধ্যমে, তাদেরকে নিয়ে তারা আনন্দ করে আর গর্ব করে। তারা যখন শহীদ হয়ে আসতে পারবে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা আনন্দ করে আর গর্ব করে, আমাদের যে ভাইয়েরা দুনিয়াতে জীবিত আছে তারা শহীদ হবে। শহীদ হওয়ার পর তারা যখন আসবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। ভয় আর চিন্তাহীন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। ক্রেতা কে? বিক্রেতা। দ্রব্য
মূল্য, বাজার। জিহাদের নিয়ত আসেনি সবার? জিহাদের ময়দানে কাফেররা মারলে কি হবে? শহীদের নিয়ত আসেনি সবার? আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহাদের মানসিকতা লালন ধারণ পালন করার তৌফিক দান করেন। শাহাদাতের তামান্না যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ একটি হাদিস বলি, মন দিয়ে শোনেন। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। এই হাদিসটি শুনবেন, মুখস্থ রাখবেন, অন্যদেরকে জানায় দিবেন। তাহলে সবাই রেডি হন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিশহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা মর্যাদা। কয়টা? 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। এই দেখেন, শহীদ হইতেছে, শহীদের প্রথম রক্তের ফোঁটাটা পড়তেছে। এই শহীদ হইতেছে, আমি শহীদ হইতেছি, রক্তের ফোঁটাটা পড়তেছে, তো আল্লাহ তো জানে শহীদ হবে। এই যে রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে আর জান্নাতটা তাকে দেখানো হচ্ছে, আর সাথে সাথে তার আগের যা আছে সব মাফ করে দেওয়া হচ্ছে। এটা 1 নম্বর পুরস্কার শহীদের। 2 নম্বর, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। শহীদকে যখন আমরা দাফন করব, ইউজারু 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 মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবরি, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা, জাহান্নামের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে, সে নিরাপত্তা লাভ করবে। 4 নম্বর, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু ফিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর দ্বারা তৈরি করা ওই পাথর দিয়ে খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। কেমন পাথর? যেই পাথরের দাম দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলার চাইতেও ওই পাথরের মূল্য আরো বেশি। সুবহানাল্লাহ। 5 নম্বর বলবো, 5 নম্বরটা, ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরের সাথে তাকে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি। তার নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। নিয়ত আসেনি সবার? তাহলে রক্তের প্রথম ফোঁটাটা পড়বে, গুনাহ মাফ, জান্নাত দেখানো হবে। 2 নম্বর, কবরের আযাব থেকে নিরাপদ। 3 নম্বর, জাহান্নামের আযাব, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে। সবাই পেরেশান থাকবে, শহীদের কোনো পেরেশানি নেই। কিসের পেরেশানি? আল্লাহ তাকে এই পেরেশানিতে ফালাবেই না। 4 নম্বর, তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে, পাথর খচিত মুকুট, যেই পাথরের মূল্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি। 5 নম্বর, 72 জন হুর তার কাছে বিয়ে দেওয়া হবে। 6 নম্বর, কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে জিহাদ, জিহাদের তামান্না, জিহাদের ময়দান, জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না আমরা ইনশাআল্লাহ রাখবো। ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা কথা বাকি রয়ে গেছে। জিহাদের ময়দানে আমির আছে। কি আছে? এই আমির লাগে একজন। এই আমিরকে মান্য করতে হয়। বলেন কি করতে হয়? বলেন আল্লাহকে মান্য করতে হয় নিঃশর্তভাবে, আল্লাহর হুকুমে রসুলকে মানতে হয়, ইতাআত করতে হয় নিঃশর্তভাবে। আমিরের, শাসকের, দায়িত্বশীলের ইতাআত, আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না, শর্ত লাগবে। কি আওয়াজ কমে গেল? বলেন বলেন, আমির যদি কোরআনের হাদিসের অপব্যাখ্যা দেয়, গুনাহের কথা বলে, নাফরমানির কথা বলে, সেই অটো আমিরকে মানাও যাবে না, তার কথা শোনাও যাবে না। দলিল সহিহ বুখারী ৭,১৪৪, সহিহ বুখারী ৪,৩৪। এই 2 হাদিসে আছে। সহিহ বুখারী ৭,১৪৪টা আমি বলছি। রাসূল বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। আমিরকে ততক্ষণ মানব মুসলমানরা যতক্ষণ তার থেকে কোনো নাফরমানির কথা বের না হবে। নাফরমানিমূলক কথা যদি বের হয়, কোরআন হাদিসের অপব্যাখ্যা যদি বের হয়, আর আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয়, সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সহিহ বুখারী ৪,৩৪০ নম্বর হাদিসটা, এটা গল্পের মতো মনে রেখা অন্যদেরকে শোনাবেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার আমারহুম আইয়ুতিউহু। একটা দল নবী জিহাদে পাঠাইলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর বলে দিলেন আমির যা বলবে সব শুনবা। তো আমির সাহেব রওনা করছে তাদেরকে নিয়ে, বুঝতেছেন সবাই? ফাগাদিব, আমির সাহেবের রাগ উঠছে। আমির সাহেব সেনাবাহিনীর সবাইকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি বলে নাই আমার আনুগত্য করতে তোমাদেরকে? সবাই বললেন হ্যাঁ বলছে। তাহলে আমি এখন যা বলবো তা শুনবা? সবাই বললেন জি শুনবো। আমির সাহেব বললেন, ইজমাউলি হাতাবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। এবার আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িতে আগুন ধরায় দাও। ফাআউকাদুহা নারা, আগুন লাগিয়ে দিস। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। কি করো? এটা কোনো কল্প কাহিনী না। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। কারো মোবাইলে হাদিসের অ্যাপস থাকলে এখনই খুলে মিলাম। আমির সাহেব বললেন, নবী কি বলে নাই আমার কথা শুনতে? তো বলতেছে হ্যাঁ বলছে। লাকড়ি সংগ্রহ করো, করস, আগুন জ্বালাও, জ্বালাইস। এবার আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সাহাবীরা রেডি আগুনে ঝাঁপ দিতে। সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে, মানসিকভাবে প্রস্তুত। ঝাঁপ দেওয়ার সময় সাহাবীরা এমন করতেছে, এই এই আসলে ঝাঁপ দিব, এই আসলে একজন আরেকজন আসবে। ফাজা আল্লাহ ইউমসিকু বাদুহুম বাদা ইয়াকুলুন, এই যে একজন আরেকজন পাশে পাশে, এই আসলে কি ঝাঁপ দিমু? একজন আরেকজনে বলতেছে কেন? কয় ফাররনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগুন থেকে বাঁচার জন্য রাসূলের কাছে আসছে, আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করছে। সেই নবী আমির মানতে বলছে, এর মানে আগুনে ঝাঁপ দেওয়ার কথাও মানতে বলবে। কেমন জানি লাগতেছে বিষয়টা। সাহাবীদের মধ্যে এখন আগুনে ঝাঁপ দিব কি দিব না এই টেনশন চলতেছে। ইতিমধ্যে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত জিটটা নয়, 10 বছরও ঠান্ডা হইল না। কি ঠিক বলি আপনাকে, কথা বুঝেন, কথা বুঝার চেষ্টা করেন। এখন অনেকে মনে মনে বলতে, হুজুর মনে হয় আমারে বলতেছে। তো আপনার মাঝে এই খারাপ গুণ থাকলে তো আপনারই বলতেছে। এখন অনেকে মনে মনে বলবে, হুজুর মনে হয় অমুককে বলতেছে। অমুকের মধ্যে যদি এই খারাপই থাকে তো অমুককেই বলতেছে। সোজা হিসাব। আপনি কেন আপনার গায়ে নিচ্ছেন? বেদাতের ওয়াজ যদি করি, করার পরে যদি কেউ রাগ হয়ে যায় তো বুঝতে হবে উনি বেদাতি। এখন আমি কি বলছি কোন আমিরের কথা নির্দিষ্ট? তো বললাম কোন আমির এমন হলে তাকে মানা যাবে না। একজনের গায়ে নিয়ে নিল, এটা আমার আমিরকে বলতেছে, এর মানে আপনার আমিরের মাঝে ঝামেলা আছে। যদি থাকে আল্লাহর রাস্তায় ফিরে আনে। আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদেরকে কোরআন সুন্নাহর সঠিক কথাগুলা মেনে নিয়ে, কোরআন সুন্নাহর পতাকা দলে আলেমদের কথা মেনে নিয়ে এক হয়ে যাওয়ার তৌফিক দান। আমিন। আগুনে ঝাঁপ দেয়নি। ঘটনাটা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আমিরের কথা শুই না তারা আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি যদি জিহাদে বের হয়, উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্যই সে বের হয়েছে, আর আল্লাহর কথাগুলা বিশ্বাস করেছে। আল্লাহ আপনি বলেছেন জিহাদ করলে এই ফজিলত, এই কারণেই আমি জিহাদে বের হয়েছি। নবীজি বলেন, এই মুজাহিদের ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, অন্যথায় তাকে গাজী বানায়া প্রচুর গনিমতের সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ দায়িত্ব। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। 1878। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة।
নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়, কোন ব্যক্তি নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে অবিরত, নফল নামাজ ক্লান্ত হয় না, এই যে ক্লান্তিহীন রোজা রাখলো, ক্লান্তিহীন নফল নামাজ পড়লো, ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত করলো, তার যে সওয়াব, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি জিহাদের ময়দানে যখন বের হয়, হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি জিহাদের ময়দান থেকে ফিরে আসার আগ পর্যন্ত তার আমল নামায় এই সওয়াব আল্লাহর পক্ষ থেকে জারি থাকে। জিহাদে বের হয়েছে কেউ, আমি আপনি নফল নামাজে আছি, নফল রোজায় আছি, নফল নামাজে কোরআন তেলাওয়াত, এক হলো নফল রোজা, আরেক হলো নামাজে আছি, আরেক হলো কোরআন তেলাওয়াত করতেছি, তাও আবার ক্লান্তিহীন অবিরত করতেছি। মুজাহিদ জিহাদের ময়দানে পা রাখছে, তার সওয়াব শুরু হয়ে গেছে। এই বলি, আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাতআমি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এটা কি কাল শুরু হইতেছে? তাহাজ্জুদ নামাজে একটু দাঁড়ায়, আল্লাহ একটু বেশি সময় নামাজ পড়ার চেষ্টা করবেন। জোহরের সুন্নত 3.5 মিনিটে শেষ করে দিয়েন না, 4 রাকাত। কয় মিনিট? প্রথম 2 রাকাত তাড়াতাড়ি পড়ে, শেষের 2 রাকাত জামাত ধরার জন্য বুলেটের গতিতে পড়ে। পাশে যদি আপনি থাকেন দেখবেন উনি সুবহানা রব্বিয়াল আজিম এভাবে করে, সুবহানা রব্বিয়াল আজিমে সিন কয়বার? একবার। সুবহানা রব্বিয়াল আজিম পুরা বাক্যে সিন কয়বার? তাহলে সুপ 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 3 বার সু সু বলা মানে উনি 3 বার সুবহানা রব্বিয়াল আজিম পড়েছে। আল্লাহর সাথে তামাশা করবেন না, আল্লাহ হেফাজত করেন। নবীজিকে প্রশ্ন করা হলো, কোন আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ? নবী বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। বলছিলাম শীতকাল তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিসে নবী বলেন, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিথারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাহ। শীতের রাত, প্রচন্ড শীতকালে কোন ব্যক্তি রাতের বেলা লেপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, উঠার পর ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এই ব্যক্তি যে নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। এই শীতকালে লম্বা রাত তো একটু চেষ্টা করে নামাজ পড়া। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, মা হামালা আবদি হাদা আলা মা সানাআ। আচ্ছা, আমার এই বান্দা নফল নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো সব জানে, ফেরেশতাদেরকে সাক্ষী রাখে। আচ্ছা, আমার বান্দা এরকম এই রাতে শীতের কম্বল বিছানা সব ছাইরা দাঁড়াইছে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে। ভাই একটু আওয়াজ কমান, আওয়াজ কমান, ভাইজান একটু আওয়াজ কমান, চারদিকের আওয়াজ কমান। রাজা আমা ইনদাক, আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়, আর হলো আপনার কাছ থেকে আযাবের ভয় থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা বলেন, আ'তাইতুহু মা রাজা, সে যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে তাকে আমি আল্লাহ নিরাপত্তা দান করলাম। করা যাবে না একটু তাহাজ্জুদ? নবীকে প্রশ্ন করলেন, কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহ নবী বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। এরপর প্রশ্ন করলেন, ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, পরিশ্রম করে কষ্টার্জিত যে সম্পদ। ওই যে সভাপতি সাহেব বললেন, কষ্টার্জিত অনুদান আপনারা দেন, ঠিক না? নবীজি বলেন, কষ্টার্জিত সম্পদ থেকে কোন ব্যক্তি যদি খরচ করে, দান করে, সদকা করে, এই সদকা, এই দান আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য হয়ে যায়। বলেন, কষ্টার্জিত উপার্জন, এটা থেকে সামান্য হলেও
আমরা দান করবো ইনশাল্লাহ। প্রতি মাসে যখন বেতনটা পাবেন, আপনি যারে পারেন, আপনার নিকটাত্মীয় গরিব কেউ আছে, আপনি তাকে কিছু সৎকা করে দেন, এতে ডাবল সওয়াব হবে। এক তো রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াব, আর একটা হলো দান করার সওয়াব। তো আপনি তো জানেন আপনার পরিবারের বা আপনার কোন সদস্যগুলা খুব অসহায়, অনাথ, তো আপনি তার পাশে দাঁড়াইলেন যে প্রতি মাসে আমি, আল্লাহ আমার যে ইনকামটা দেয়, আমি কষ্ট করে এটা করি। আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি পান দোকানদারি করেন, আপনি হাতের কাজ করেন, প্রচুর কষ্ট করে আপনি টাকা কামাই করেন। তো আমার নবী বলছে, কষ্টার্জিত উপার্জন থেকে যারা সৎকা করবে, এই সৎকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা, শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য হয়। সাহাবী প্রশ্ন করলেন, ফাআইয়ুল হিজরাতি ইয়া রাসূলুল্লাহ, ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন হিজরত সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে যারা বেঁচে থাকবে। আজকে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন নারীকে দেখলেন যাকে দেখা আপনার জন্য হারাম, আপনি নিচের দিকে নজরটা নামাইলেন। এই যে নজর আপনি নিচের দিকে করলেন, হারাম জিনিস থেকে বাঁচলেন। আল্লাহ নবী বলেন, তোমার এই নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হিসাবে গণ্য হয়ে যায়। তাহলে হারাম থেকে বাঁচবে, বলেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। তৈরি হন, মুশরিকরা আমাদেরকে খুব ডিস্টার্ব করতেছে, যারা শিরিক করে তারা খুব ডিস্টার্ব করতেছে। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। নবী, মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু পাবেন ইহুদি এবং মুশরিক, যারা শিরিক করে তাদেরকে। বাস্তবিকই যারা শিরিক করে তারা আমাদের সবচেয়ে কঠিন দুশমন। এই জাতি না বুঝলে আগামী 50 বছরে এই সুযোগ আর আসবে না। বিশেষ করে ইসলামী দলগুলোর সামনে আল্লাহ যে সুযোগ তৈরি করে দিছে, গুতাগুতি বাদ না দিয়ে যদি এখন এই সুযোগ কাজে না লাগানো যায়, আমি তো বলে দিলাম, ছোট মানুষ কম বয়সী 50 বছরে এই সুযোগ আর পাওয়া যাবে। কাজে লাগাতে হবে, সুযোগ আসবে না, কাজে লাগা। বলতে পারেন আমি কিভাবে বললাম, আমি যতটুকু পড়াশোনা করি বা করতেছি, এই আলোকে আমার মনে হচ্ছে যে একটা সুবর্ণ সুযোগ, এটা কাজে না লাগাইলে ওই আবার এক তাগুতকে ছেড়ে আরেক তাগুতের চামচামি আর গোলামি করা ছাড়া আর কোন উপায় থাকবে না। বারবার একই ভুল করি আমরা, এক তাগুত ছাড়ি আরেক তাগুত ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়াই। বলেন আমাদের অভিভাবককে? সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে যেটা আছে, আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। তাহলে বলেন, কাফেরের অভিভাবক তাগুত আর মুমিনের অভিভাবক হবেন কে? আল্লাহ। আল্লাহর পরিবর্তে মুমিন যদি অন্য কাউকে অভিভাবক বানায়, কোন তাগুতকে যদি অভিভাবক বানায়, মুমিনের ভাগ্য সারা জীবনেও পরিবর্তন হবে না। মুমিন অভিভাবক যখন আল্লাহকে বানাবে, মুমিনের ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান। কারা আল্লাহকে অভিভাবক মাইনা ইস্তেকামাতের সাথে লড়াই করছে, চিরশত্রু যারা দুনিয়ারে বুড়া আঙ্গুল দেখায়, আফগানিস্তান তাদেরকে বুড়া আঙ্গুল দেখাইছে। 47টা মানুষ বসাইলো, একজনও মহিলা বসাইলো না, খালি অন্যদেরকে বানায়া দেয় আর তাদেরকে গোলামীর জিনজিরের মধ্যে আবদ্ধ করে নিজেরা খালি সবাইরে ঘুরাইতে চায়। ইসলাম মাইন্ডের মানুষগুলা যদি এখনো না বুঝে, তাহলে কিন্তু এই বুঝার আর সুযোগ আসবে না। বারবার তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা, এর মতো নির্বুদ্ধিতা, বোকামি, এর মতো এমন আত্মঘাতী সিদ্ধান্ত, এটা কোনো মুসলমানের জীবনে কল্যাণ তো বয়ে আনবে না, বরং তার জীবনে বিপর্যয় আরো কঠিন থেকে কঠিন হবে। মুমিনেরা বুঝতে হবে। আমাদের জাতীয় ইমাম সমাজরাও যেন এই ব্যাপারে কাজ করে। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। জাতীয় লেখা আছে, কি লেখা আছে? তাহলে তারা জাতির দায়িত্বশীল। আর বলে না কেন? হ্যাঁ, আমাদের এই জাতীয় যে জাতীয় সমস্যা, জাতীয় ইমাম সমাজ দেখতে হবে।
জাতি ইমাম সমাজ শুধু বক্তাবলী সমস্যা দেখলে হবে না, জাতির সমস্যা নিয়ে জাতি ইমাম সমাজ কাজ করতে হবে। জাতি ইমাম সমাজ এই দেশের মুরব্বী আলেমদের কাছে যাইতে হবে, গিয়ে বলতে হবে আপনাদের হাতে পায়ে ধরি, আপনারা একটু সবাই এক হয়ে আমাদের জন্য একটু কাজ করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মনে আসেনি কোথায় 50 নম্বর হাদিস, কোন জেহাদ শ্রেষ্ঠ? নবী বললেন মুশরিকদের বিরুদ্ধে জানমাল নিয়ে লড়াই করা শ্রেষ্ঠ জেহাদ। এরপর আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই কোন হত্যাকাণ্ডটা সবচেয়ে মর্যাদাপূর্ণ, কোন শহীদটা সবচেয়ে মর্যাদাপূর্ণ? মুমিনরা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, কোন শাহাদাতটা সবচেয়ে মর্যাদার? নবী বলেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি যার ঘোড়া সহ শহীদ হয়ে যায়, লোকটাও শহীদ হয়, তার ঘোড়াটাও শহীদ হয়, এই ব্যক্তির শাহাদাত সবচেয়ে মর্যাদাপূর্ণ হয়ে যায়। শহীদ হয় বাহন সহ, এটা শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ শাহাদাত। তাহলে নতুন কথায় চলে আসছি, শাহাদাত কিসে? প্রথমে জানছিলাম জানমাল, দ্রব্য মূল্য, ক্রেতা বিক্রেতা, জিহাদের ময়দান। এরপরে জানলাম জিহাদ। আলোচনা করতে করতে আমরা চলে আসলাম শাহাদাতে। কোথায় চলে আসলাম? এবার বলেন শহীদ হওয়ার নিয়ত আছে? আবার বলছি, ক্রেতাকে ভুলে গেছে, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার, জিহাদের ময়দান, এগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা, জিহাদের ময়দানে জিহাদ করা লাগে, জিহাদের মানসিকতা সবার আছে। 3 নাম্বার কথা চলে আসলাম আমরা, যে জিহাদের ময়দানে শহীদের মর্যাদাও পাওয়া যায়, শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। আর শহীদের নিয়ত আসেনি সবার? এই বক্তা বলি, এই এলাকার যদি কেউ শহীদ হওয়ার নিয়ত করে, সত্যি সত্যি নিয়ত করে যে আল্লাহ আমি বক্তা বলির একজন মানুষ, কিন্তু আপনি যদি আমার তৌফিক দেন, সুযোগ দেন, আমি সত্যি শহীদ হবো, এরকম যদি কেউ নিয়ত করে, সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দিল থেকে শাহাদাতের নিয়ত করে, আল্লাহ তুমি আমাকে শহীদের মর্যাদা দিয়ে দাও, আল্লাহ আমি বক্তা বলির মুসলমান, তবে আমার নিয়ত আছে আল্লাহ তুমি যদি কখনো সুযোগ তৈরি করে দাও আমি শহীদ হব, আল্লাহ তার নিয়তটা আল্লাহ তাআলা জানেন। নবী বলেন, সে যদি তার ঘরের বিছানাও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবেন। নিয়ত আছে তো সবার? তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। কয় ব্যক্তি? 1 নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য লড়াই করতে গেছে, এই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 2 নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, যে গোলাম তার মনিবের সাথে চুক্তি করছে, এই পরিমাণ টাকা দিলে আমি তোমাকে আজাদ করে দিব। গোলাম মনিবের একটা মাসালা আছে, তো যাই হোক আপনারা খালি একটু মনে রাখেন যে গোলাম তার মনিবের সাথে একটা চুক্তি হয়েছে, এই পরিমাণ টাকা দিলে তাকে আজাদ করে দিবে। তো এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নাম্বারটা কি বলবো? ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র বানাইতে চায়, আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। কিন্তু আমাদের যুবকরা বিয়ের আগে অপবিত্র হয়। কি হয়? বিয়ের আগে এরা পবিত্র হবে, কিন্তু কি করে? নিয়ত করে, কি জানেন? নিয়ত করে কন্যা পক্ষের সাথে কথা হয়, কথা হওয়ার পরে বাস ছেলের বাপে গিয়া দেখে মেয়েরে, কে দেখে? বাপে। হুবো বালেগা স্ত্রীর জন্য, বলেন হুবো বালেগা স্ত্রীকে বলেন শ্বশুরের জন্য দেখা সর্বসম্মতিক্রমে, সন্দেহ ছাড়া হারাম। হুবো বালেগা স্ত্রী মানে আপনার স্ত্রী যিনি হবেন, মানে যাকে দেখতেছেন, যাকে বিয়ে করার জন্য দেখবেন, তার বিয়ে করলে আপনার আব্বা হবে মেয়েটার শ্বশুর। এই শ্বশুরের জন্য বিয়ের আগে এই মেয়েকে দেখা হারাম। মেয়েকে দেখা কি? আপনারা মাঠে আছেন তো?
এতক্ষণ তো আওয়াজ ছিল, এখন তোমার গুলো। আমরা আব্বা আপনার বিবি যে হবে তাকে বিয়ের আগে দেখা হারাম, মুফতি সাহেবরা আছে, জিজ্ঞাসা করেন। শোনেন না একটু, এটা তো ঠিক, একটু পরে দেখবেন আরো আওয়াজ কমবে। এখন সর্বশেষ বিয়ের কনে পক্ষের বলবে, তো কনে পক্ষে ফোন দিছে বর পক্ষের, কবে তারিখটা জানাবেন, হা বা না জানায় দেন। তো ছেলে পক্ষে বলে, ছেলের একজন দুলাভাই আমেরিকা থাকে, তো দুলাভাই ছবিটা দেখবে, মেয়ে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, দুলাভাই যদি বলে না তাহলে না, কারণ বিয়েটা দুলাভাই করবে, এই জন্য দুলাভাই হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে না। নির্লজ্জ বেহায়া কোথাকার, আপনার শরম লজ্জা নাই? আপনি নির্লজ্জ বেহায়ার মতো কিভাবে আপনার স্ত্রী আপনার বন্ধুদেরকে দেখান, আপনার দুলাভাইকে দেখান, বন্ধুদেরকে দেখায় বলে দোস্ত তোরা ওকে বললে ওকে, মানে বিয়েটা দোস্তরা করবে, দুলাভাই আপনি ওকে বললে ওকে, মানে দুলাভাই বিয়েটা করবে। নির্লজ্জ বেহায়া, যারও সন্তান তৈরির রাস্তা খুলে দিচ্ছে না, সে বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায়। এগুলা সিডু আইনের, যাক এটা আবার আরেক ইতিহাস, সেদিকে যাব। ওই যে পাশ্চাত্যরা খবিস মার্কা আইন তৈরি করে দেয়, এই আইনের কুফল হলো এগুলা। তো যাই হোক, বলতেছিলাম 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে। 3 নাম্বার, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায়। যুবক ভাইয়েরা এখানে আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, নিজেরা এখন থেকে তৈরি করেন, আপনার যে বিবিটা হবে আল্লাহ তাকেও তৈরি করবে। আপনি নিয়ত করে ফেলেন যে আমার বিবি আমি দেখবো, কেন অন্যরা দেখবে, এরকম নিয়ত করে ফেলেন, বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেছেন তো আলহামদুলিল্লাহ, কলিগ বা অন্য যারা আছে তাদেরকে বিবি দেখাবেন না। এখন আবার কলিগ যদি বেড়াইতে আসে বাসায়, বিবি চা নিয়ে যাইতে হয় কলিগের সামনে, এরকম তথ্য জিজ্ঞাসা করেন ইমাম সাহেবদের কাছে আসে। কলিগের সামনে বিবি নাকি চা না নিলে এটা আপনার হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিবিকে কখনো আপনি ব্যবসার বস্তু বানাবেন না, বিবিকে সবচেয়ে সম্মান দিয়ে ঘরে রাখবেন। সহিহ মুসলিমের বর্ণনা 3535 3535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীটা ভোগের জায়গা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের এই শ্রেষ্ঠ সম্পদ আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। কি শিখলাম প্রিয় ভাইয়েরা? নবীজি হাদিসের শেষে বলে, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য শুধুমাত্র ন্যায়সঙ্গত কথায় কাজে। নাফরমানির কোনো কথা বললে সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত, আমির, নেতা, শাসক, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে অনুধাবন করে আরো বিস্তারিত আলেমদের থেকে জেনে মানসিকভাবে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ এই সুন্দর মজমা, এই সুন্দর মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আলোচনা করতে গিয়ে আল্লাহ হয়তো 2-1 জায়গায় আমার আলোচনায় কঠোর ভাষা হয়ে গিয়েছে মাওলা, কিন্তু আল্লাহ কথাগুলো আপনাকে খুশি করার জন্যই বলেছি মাওলা। এরপরেও যদি কোনো ভুল করে থাকি আল্লাহ, অবশ্যই আমার ভুল হয়েছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে ভুলগুলা মাফ করে দিয়ে সঠিক কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ সবগুলা কথা বলছি এই নিয়তে, কথাগুলা যেন আমি সহ আমরা সবাই বুঝতে পারি। আল্লাহ মুসলমান আজকে সঠিক বিষয়ে 2 ভাগ হয়ে গেছে আল্লাহ। বিশেষ করে আমি ইতাআত, আনুগত্য, এগুলাকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে 2 ভাগ। আগে কত মায়া লাগতো, কত সুন্দর লাগতো, দাওয়াত তাবলীগের সাথী ভাইয়েরা মসজিদে আসতো, কত ভালো লাগতো, তারা আসতো, দিনের কাজ করত। আল্লাহ কেউ যখন পরামর্শ চাইতো, হুজুর ছেলেটাকে কি করব, পরীক্ষার বন্ধ হয়েছে, ওলামায়ে কেরাম কোনো চিন্তা ছাড়াই পরামর্শ দিয়ে দিত, ছেলেটাকে দাওয়াত তাবলীগে পাঠায়া দেয়, চিল্লায় পাঠায়া দেন। এখন আলেমরা কত পেরেশানিতে এই বিষয়টা নিয়ে। আল্লাহ আল্লাহ সাধারণ মানুষ যেন বুঝতে পারে আলেমদের এখানে কোনো স্বার্থ নাই আল্লাহ, নিঃস্বার্থভাবে তারা চাইতেছে দুনিয়ার সব মানুষগুলা
সমস্ত মুসলমানগুলা যেন গুমরাহি থেকে মুক্ত হয়ে এক নেক হয়ে যেতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ আজকে একজনের পিতা মারা গিয়েছে মাওলা, আল্লাহ মেহেরবানি করে তিনি সহ আরো যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ একজন আলেমে দ্বীন, এই জাতীয় ইমাম সমাজ যারা আছে বক্তা বলি, তাদের সাথে মিলেমিশে কত চলাফেরা করছে, উঠা বসা করছে। আল্লাহ কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছে মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমরা সবাই আপনার কাছে বলতেছি মাওলা তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলটা কেন্দ্র করে যুবক, নারী, পুরুষ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমার আগে মুরব্বী ওলামায়ে কেরামগণ আলোচনা করছে, বিশেষ করে নারায়ণগঞ্জের সিংহ পুরুষ আল্লামা আব্দুল আউয়াল দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ হযরত সহ আরো মুরব্বী ওলামায়ে কেরাম কথা বলেছে মাওলা। আল্লাহ প্রথম কথা হলো আমাদের এই মুরব্বীদের হায়াতে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ একের পর এক মুরব্বীরা চলে যাচ্ছে, নিজেদেরকে এতিম মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ গত 2-3 বছরে আমাদের দেশের বড় বড় আলেমরা চলে গেছে। আল্লাহ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে শুরু হয়েছে, এরপর একে একে আমরা মুরব্বীদেরকে হারাইছি। আল্লাহ হাফেজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই, আল্লাহ তিনি সহ মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাই, আরো বড় বড় উলামায়ে কেরাম, এই মুহূর্তে আমার মনে আসতেছে না অনেকের নাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই। আল্লাহ যাদের নামগুলাই ছিল বাতিলের আতঙ্কের এক একটা নাম, আল্লাহ আগে তারা একটা নাম, তাদের যখন নাম আমরা কোনো পোস্টারে দেখতাম কত হিম্মত বেড়ে যেত আমাদের। আল্লাহ আল্লাহ আমরা এখন এতিম হয়ে গিয়েছি মাওলা, 90% মুসলমানের দেশ। এরপরেও বেঈমানরা আমাদের উপর হুকুমত চালাইতে চায় মাওলা। আল্লাহ আমাদের দেশে আল্লাহ ওমরে ফারুকের মতো একজন তৈরি করে দেন। আল্লাহ এমন একজন তৈরি করে দেন। আল্লাহ ইসলামী দলগুলোকে খুব দ্রুত এক হওয়ার একটা ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ খুব দ্রুত এক হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ খুব দ্রুত এক হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ এই সুযোগটা যেন গ্রহণ করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যারা প্রবাসে আছে আল্লাহ তাদের হায়াতে কামায়ে বরকত দিয়ে দেন। আল্লাহ এখানে যারা আছে, কেউ রিক্সা চালায়, অটো চালায়, দোকানদারি করে, কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ চাকরিজীবী, কেউ পেশাজীবী, কেউ ব্যবসায়ী, আল্লাহ যে যে পেশায় আছে প্রত্যেকের হালাল পেশায় বরকত দিয়ে দেন। আল্লাহ আপনার কাছে সর্বশেষ একটা আবদার, কত উলামায়ে কেরামকে নিয়ে হাত তুলছি মাওলা, সাধারণ মুসল্লি এখানে আমার সামনে যারা আছে এই মানুষগুলার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ সেহের জাদু টোনা থেকে উলামায়ে কেরামকে আপনি হেফাজত করেন, জাতি ইমাম সমাজকে আপনি কবুল করেন। তাদের যে কাজগুলো আছে, মেহনতগুলো আছে, আত্মমানবতার সেবা সহ জাতীয় পর্যায়ে যেন তারা অবদান রাখতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আজকে আমরা তাদের কাছে আবদার জানিয়েছি, তারা যেন জাতীয় পর্যায়ে দেশের উলামায়ে কেরামের ঐক্যের জন্য তারাও যেন কাজ করতে পারে তৌফিক দান করেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।